वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी भक्तबृंद এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞান যোগের 12 নম্বর শ্লোক। কাংসন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা क्षिप्रं हि मानुषे लोके
সিদ্ধির ভবতি কর্মজা। সুধী ভক্তবৃন্দ, আমি যে গ্রন্থগুলো পাঠ করছি সব ইস্কনের প্রকাশিত এবং অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। কাংসন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। এই জগতে মানুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্য অতি শীঘ্রই লাভ হয়। তাৎপর্য, এই জড়জগতের বিভিন্ন দেবদেবীদের সম্বন্ধে বিষয়াসক্ত লোকেদের একটা ভ্রান্ত ধারণা আছে। অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে লোক ঠকায়, তারা এই সমস্ত দেবদেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে এবং তাদের ভ্রান্ত প্রচারের ফলে জনসাধারণও সে কথা সত্য বলে মনে করে। প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ। বেদে বলা হয়েছে নিত্য নিত্যানাং, ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয়। ঈশ্বর পরম কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর। বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন তার অংশ বিশেষ। এই সমস্ত দেবদেবীরাও হচ্ছেন জড় জগতের বিভিন্ন শক্তি সম্পন্ন জীব। তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের সমকক্ষ হতে পারেন না। যে মনে করে যে শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, শ্রী নারায়ণ এবং বিভিন্ন দেবদেবীরা একই পর্যায়ভুক্ত, তাদের কোনো রকম শাস্ত্রজ্ঞান নেই। তাদের বলা হয় নাস্তিক অথবা পাষণ্ডী। দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না। প্রকৃতপক্ষে শিব, ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন। শিব বিরিঞ্চি নূতম। কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদের মূর্খ লোকেরা অবতার জ্ঞানে পূজা করে। ইহ দেবতা বলতে এই জড় জগতের কোনো শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বুঝায়। কিন্তু ভগবান শ্রী নারায়ণ, শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তারা এই জড় জগতের তত্ত্ব নন, তারা জড় জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন। মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্য বলে গেছেন, নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড় জগতের অতীত। কিন্তু মূর্খ লোকেরা তা সত্ত্বেও তাৎকালিক ফল লাভ করার আশায় বিভিন্ন জড় দেবদেবীর পূজা করে চলে। কিন্তু এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে যে ফল লাভ হয় তা অনিত্য। যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন। তুচ্ছ ও অনিত্য ফল লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন। জড়া প্রকৃতির বিনাশের সঙ্গে সঙ্গে সমস্ত দেবদেবী এবং তাদের পূজালব্ধ ফল লুপ্ত হয়ে যায়। জড় দেবতাদের দেওয়া বড়ও হচ্ছে জড় এবং অনিত্য।
জড়জগতের বাসিন্দা, এমনকি বিভিন্ন দেব দেবী এবং তাদের পূজকেরা সকলেই হচ্ছে ব্রহ্মাণ্ড সমুদ্রের বুদ্বুদ। কিন্তু তা সত্ত্বেও মানুষ ভোগের সামগ্রী ও ঐশ্বর্য লাভের আশায় উন্মাদ। তাই তা চরিতার্থ করবার জন্য তারা বিভিন্ন দেবদেবীর অথবা শক্তিশালী কোনো মানুষের পূজা করে। কোনো রাজনৈতিক নেতাকে পূজা করে যদি ক্ষমতা লাভ করা যায়, সেটাকে তারা পরম প্রাপ্তি বলে মনে করে। তাই তারা সকলেই তথাকথিত নেতাদের দণ্ডবত প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে ছোটখাটো কিছু আশীর্বাদও লাভ করছে। এই সমস্ত লোকেরা জড়জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হবার জন্য ভগবানের শরণাপন্ন হচ্ছে না। পক্ষান্তরে সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এরা বিভিন্ন দেবদেবীকে পূজা করে। এই শ্লোক থেকে বোঝা যায় খুব কম মানুষই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের শরণাগত হয়। অধিকাংশ মানুষই সর্বক্ষণ চিন্তা করছে কিভাবে আরো একটু বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়, আর এই সমস্ত ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য তারা বিভিন্ন দেবদেবীর দুয়ারে ধর্ণা দিয়ে এটা দাও ওটা দাও বলে কাঙালপনা করে তাদের সময় নষ্ট করছে। এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত গ্রন্থের দশম স্কন্ধের 15 নম্বর অধ্যায়, অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 41 নম্বর শ্লোক। কৃষ্ণ কমলপত্রাক্ষ পুণ্য শ্রবণ কীর্তন কৃষ্ণ কমলপত্রাক্ষ পুণ্য শ্রবণ কীর্তন স্তূয়মান অনুগৈর গোপৈ সাগ্রজ ব্রজমাব্রজত। তারপর যার মহিমা সকল শ্রবণ ও কীর্তন করা পরম পুণ্য কর্ম, সেই কমললোচন শ্রীকৃষ্ণ তার অগ্রজ বলরামের সঙ্গে ব্রজে গৃহে ফিরে এলেন। সমগ্র পথে তার বিশ্বস্ত অনুগামী গোপ বালকেরা তার মহিমা কীর্তন করেছিলেন। তাৎপর্য: যখন শ্রীকৃষ্ণের মহিমা স্পন্দিত হয়, তখন বক্তা ও শ্রোতা উভয়েই শুদ্ধ এবং পুণ্যবান হয়ে ওঠেন। শ্রীমদ্ ভাগবত পাঠ হয়ে গেল।
এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদের ৭৬ এবং ৭৭ নম্বর পংক্তি। বিধেয় কহিয়ে তারে যে বস্তু অজ্ঞাত, বিধেয় কহিয়ে তারে যে বস্তু অজ্ঞাত, অনুবাদ কহি তারে যেই হয় জ্ঞাত। পাঠকের কাছে বাক্যের যে অংশ অজ্ঞাত তাকে বলা হয় বিধেয়, এবং যে অংশ জ্ঞাত তাকে বলা হয় অনুবাদ। জৈছে কহি এই বিপ্র পরম পণ্ডিত, বিপ্র অনুবাদ ইহার বিধেয় পাণ্ডিত্য। জৈছে কহি এই বিপ্র পরম পণ্ডিত, বিপ্র অনুবাদ ইহার বিধেয় পাণ্ডিত্য। বিপ্র পরম পণ্ডিত, বিপ্র হচ্ছে অনুবাদ, বিপ্র হচ্ছে অনুবাদ অর্থাৎ উদ্দেশ্য, এবং পাণ্ডিত্য হচ্ছে তার বিধেয়। উদ্দেশ্য সম্বন্ধে যাহা বলা হয় তাকে বলা হয় বিধেয়। এখানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রীলরূপ গোস্বামীকৃত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। তারপরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি হচ্ছে, গতকাল 10টা মূল তত্ত্ব পাঠ হয়ে গেছে। এখন তারপরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি হচ্ছে 1 নম্বর, বৈষ্ণব তিলকে অঙ্গ ভূষিত করা। তার উদ্দেশ্য হচ্ছে বৈষ্ণবের অঙ্গে তিলক চিহ্ন দেখে তৎক্ষণাৎ মানুষের হৃদয়ে কৃষ্ণ স্মৃতির উদয় হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, বৈষ্ণব হচ্ছেন তিনি যাকে দেখা মাত্রই কৃষ্ণের কথা মনে পড়ে। তাই মানুষকে কৃষ্ণের কথা মনে করিয়ে দেওয়ার জন্য বৈষ্ণবের তিলক ধারণ করা কর্তব্য। বৈষ্ণবের তিলক ধারণ করা কর্তব্য। তিলক, তার উদ্দেশ্য বৈষ্ণব তিলক অঙ্গ ভূষিত করা, বৈষ্ণব তিলকে অঙ্গ ভূষিত করা। তিলকে অঙ্গ ভূষিত, দ্বাদশ তিলক আছে, দ্বাদশ তিলক আছে। বৈষ্ণবরা দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করেন। তার উদ্দেশ্য হচ্ছে বৈষ্ণবের অঙ্গে তিলক চিহ্ন দেখে তৎক্ষণাৎ মানুষের হৃদয়ে কৃষ্ণ স্মৃতির উদয় হয়। এই তিলক দেখা মাত্রই মানুষের অন্তরে কৃষ্ণ স্মৃতির উদয় হয়। ভগবান শ্রীকৃষ্ণকে মনে করে কৃষ্ণ ভক্তকে দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণকে মনে পড়ে যায়। এই তিলক দেখলে পরে কৃষ্ণকে স্মরণ করা যায়, কৃষ্ণের স্মৃতি জাগে অন্তরে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, বৈষ্ণব হচ্ছেন তিনি
যাকে দেখা মাত্রই কৃষ্ণের কথা মনে পড়ে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, বৈষ্ণব হচ্ছেন তিনি যাকে দেখা মাত্রই কৃষ্ণের কথা মনে পড়ে। তাই মানুষকে কৃষ্ণের কথা মনে করিয়ে দেওয়ার জন্য বৈষ্ণবের তিলক ধারণ করা কর্তব্য। তাই মানুষকে কৃষ্ণের কথা মনে করিয়ে দেওয়ার জন্য বৈষ্ণবের তিলক ধারণ করা কর্তব্য। 2 নম্বর, তিলক ধারণ করার সাথে সাথে শরীরে হরে কৃষ্ণ আদি নাম লেখা। তিলক ধারণ করার সাথে সাথে শরীরে হরে কৃষ্ণ আদি নাম লেখা। হরে কৃষ্ণ আদি নাম লিখতে হয়, শ্রীমতী রাধারানীর নাম লিখতে হয়, রাধে রাধে লিখতে হয়। শ্রীকৃষ্ণ 3 নম্বর, শ্রীকৃষ্ণ এবং গুরুদেবের প্রসাদী ফুল এবং মালা ধারণ করা। শ্রীকৃষ্ণ এবং গুরুদেবের প্রসাদী ফুল এবং মালা ধারণ করা। আজকের পাঠ, আরো অনেক অঙ্গ আছে। আজকের পাঠ এখানে শেষ করছি। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম। জয় রাধে।